আমরা তো কেক বানানোর জন্য অনেক ক্লাস করে থাকি, এমনকি 10 থেকে 20 হাজার টাকাও খরচ করে থাকি। বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজ দিকে দৌড়ে যাই, কেকের ক্লাস করি, এমনকি ইউটিউবে বড় বড় চ্যানেল দেখেও কেক বানানোর চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। আবার শিখতে গিয়ে দেখি ম্যাডাম কত সুন্দর আমাদের চোখের সামনে করে দিচ্ছে, কিন্তু আমরা করতে পারছি না। কেন? রেসিপি কি ভালো নয়? কোনটা কি কোন কিসের জন্য আমরা পারছি না? এখানে 5টা টিপস আমি এমন বলবো, যারা কেক বানাতে চাও, নতুন কেক বানাতে গিয়ে বারবার অসুবিধার মধ্যে পড়ছো, এই 5টা টিপস যদি তোমরা ফলো করো, পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে বাড়িতে। 5 নম্বর টিপসটা কিন্তু কখনোই মিস করো না। চলো এবার কেকটা আমি বানাতে বানাতেই তোমাদের সাথে আমি আলোচনা করে নেই। প্রথম টিপসটা, এখানে দেখো আমি ব্যাটার মাখাচ্ছি। প্রথমেই বলবো সমস্ত জিনিস কিন্তু বেকিং এর রুম টেম্পারেচারে নিতে হবে, আর ব্যাটারটা যে মাখাবো 7 থেকে 8 মিনিটের মধ্যে হবে। এই দুটো জিনিস মাথায় প্রথমেই রাখতে হবে। কখনোই আমরা ফ্রিজ থেকে কোনো জিনিস বের করে নিয়ে এসে করতে পারবো না। প্রথমে কিন্তু 2 থেকে 3 ঘন্টা যেন রুম টেম্পারেচারে থাকে কোনো জিনিস, সেটাই ইউজ করব। আর সেই ইনগ্রিডিয়েন্টস গুলো মাখানোর সময় যেন টাইমিংটা থাকে 7 থেকে 8 মিনিটের মধ্যে। দেখো আমি তোমাদের সাথে যে শেয়ার করছি ভিডিওটা, মনে হচ্ছে ভিডিওটা তো আমার 7 মিনিটেরই হয়েছে, কিন্তু আমি এখানে ব্যাটারটা রেডি করেছি 7 মিনিটের মধ্যে। আমাকে টাইমিংটা প্রথমেই আসেনি, আমাকে পারফেক্ট ভাবে টাইমিং আনতে গিয়ে প্র্যাকটিস করতে হয়েছে। তোমরা যদি এই কেক বানানো করতে চাও, শিখতে চাও, অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস করলে অবশ্যই যেটা 10 মিনিটে করতে পারতে সেটা 7 মিনিটে নামিয়ে আনতে পারবে। এবার দেখো আমি কত সুন্দরভাবে ব্যাটারটা মাখিয়ে নিলাম, আর এই পর্যায়ে এসে কিন্তু আমি ওটিজি অবশ্যই অন করে দিয়েছি। তোমরা যদি গ্যাস ওভেনে কেকটা বেক করো কিংবা ওটিজির মধ্যে বেক করো, যেটাতেই তোমরা বেক করো না কেন, অবশ্যই প্রিহিট করতে দেবে। এটাই হলো আমার 2য় নম্বর টিপস আর ট্রিক্স, যেটাই বলতে পারো। প্রিহিট করা ওভেন ছাড়া কখনোই কিন্তু তোমরা এই পারফেক্ট ভাবে একটা কেক বেক করতে পারবে না। 3য় টিপসে যাওয়ার আগেই আমি দেখো কেকের বিষয়ে কিছু বলছি। এখানে দেখো লেয়ার কাট করছি কত সুন্দরভাবে। যারা ব্রেড নাইফ দিয়ে লেয়ার কাট করবে, অবশ্যই ব্রেড নাইফটা একটু সামনের দিকে তুলে রাখবে, নাহলে আঁকা বাঁকা তোমাদের কাটা হবে। এখানেও একটা টিপস দিলাম আমি। আর দেখো কত সুন্দরভাবে আমি কেকটা রেডি করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এখানে স্পঞ্জের মধ্যে কখনোই গানাশ দিতে ভুলো না। গানাশ দিলে এই চকলেট কেকগুলোর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, আর যাতে করে কাস্টমার খুব খুশি হয়ে যায়। দেখো আমি ধীরে ধীরে কেকটা বানাতে বানাতেই তোমাদের সাথে টিপস গুলো শেয়ার করছি। এরপর আসি আমার 3য় নম্বর টিপসে, যেটা হলো কোয়ালিটি মেনটেন্স। যেটা আমি এক্ষুনি বলছিলাম তোমাদের সাথে, যে স্পঞ্জের মধ্যে অবশ্যই তোমরা গানাশ দিতে ভুলো না। দেখো কোয়ালিটি যখনই তোমরা মেনটেন্স করবে, তখন তোমরা বিজনেস করো কিংবা বাড়িতে কেক বানাও, তখন সবাই খুশি হবে, আর খুশি হলেই তোমার অর্ডার আসবে। আর বাড়ির সবাই এর জন্য যদি বানাও, বাড়ির সবাই খেতে চাইবে, আর তুমি তখন প্র্যাকটিস করার সুযোগ পাবে। তাই সব সময় আমি বলে থাকি কোয়ালিটি মেনটেন্স করবে প্রত্যেকটা কাজেই। যাই বলো, কেক বানাও বা তুমি যে কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকো না কেন, বাড়ির রান্নাটাও তো একটা শিল্প। আমরা যেটা করে থাকি সব সময় ডেলি রুটিনে, সেটাও যদি আমরা কোয়ালিটি মেনটেন্স করে করি, তখন কত সুন্দর হয়ে যায় না? তো সেই জন্যই আমি সবসময় বলে থাকি কোয়ালিটি মেনটেন্সের দিকে কখনোই কার্পণ্য করবে না। এটা ছিল আমার 3য় নম্বর টিপস। এখানে দেখো এবার আমি আসি কেকের কোথায়। কত সুন্দরভাবে আমি একেবারে ক্রিম গুলো সাইডের অংশ থেকে নিয়ে আসি। যারা প্রথম কেক বানাচ্ছ, আর কেক বানাতে গিয়ে কিভাবে ক্রিম গুলো লেয়ারে দেবে আর লেয়ারিং করবে ভেবে পাচ্ছ না, আশা করছি আমার দেখানো ভিডিও অনুযায়ী যদি তোমরা ফলো করো, পারফেক্ট ভাবে তোমরা একটা কেকে ক্রিম লেয়ারিং করতে পারবে। আর প্রত্যেকটা লেয়ারে যেন সমান ক্রিম হয়। প্রথম লেয়ারে বেশি ক্রিম দিয়ে দিলাম, দ্বিতীয় লেয়ারে একটু কম ক্রিম দিলাম। যখন কাট করবেন, কাস্টমার কিংবা নিজের বাড়ির মানুষই হোক, দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই যেন লেয়ারের মধ্যে ক্রিমটা পারফেক্ট ভাবে দেওয়া হয়, এদিকেও লক্ষ্য রাখবে। এরপর আসি আমার 4র্থ নম্বর টিপসে। এখানে দেখো আমি কিন্তু ক্রাম কোটিং করব। ক্রাম কোটিং হলো 4র্থ নম্বর টিপস, যেটা একটা কেককে পারফেক্ট ভাবে ফিনিশিং আনতে সাহায্য করে। যেটা আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে বলে থাকি, যে ক্রাম কোটিং করার পর অবশ্যই কিন্তু কেকটাকে 30 মিনিট, যদি হাতে সময় থাকে 40 থেকে 45 মিনিট রাখবে, আর পারফেক্ট ভাবে
এটাকে সেট করবে, তারপরেই কিন্তু তোমরা ফ্রিজ থেকে বের করে কেকটাকে ফিনিশিং করার চেষ্টা করবে। কারণ এখন মানুষজন সবাই কম ক্রিম খায়, কম ক্রিমই পছন্দ করে। তাই কম ক্রিম দিয়ে যদি ফিনিশিং আনতে চাও, অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকটা 30 মিনিট, হাতে সময় থাকলে 45 মিনিট রেখে সেটিং করবে। এটা ছিল আমার ৪র্থ নম্বর টিপস। দেখো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেকটা আমার অল্প ক্রিমে খুব কম সময়ে ফিনিশিং এসে যাবে। আমি কিন্তু খুব ধীরে ধীরেই তোমাদের সাথে ফিনিশিংটা শেয়ার করছি, যাতে তোমরা প্যালেট নাইফটা কিভাবে ধরতে হয়, কিভাবে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং আনতে হয়, সেটা পারফেক্ট ভাবে পারো। সেজন্যই দেখো উপরের অংশেও আমি অল্প ক্রিম দিয়েছি। কখনোই যে বেশি ক্রিম দিলে কেকটা খেতে ভালো লাগবে, ওজনে বেশি হয়ে যাবে, তার কোনো অর্থ নেই। কারণ কম ক্রিমে যদি স্পঞ্জটা বেশি থাকে, তখনই কেকটা খাওয়ার অর্থ থাকে আর খেতেও সুস্বাদু হয়। দেখো ধীরে ধীরে আমার ফিনিশিংটাও হয়ে গেছে। এরপর তোমাদের একটু অপেক্ষা করতে হবে 5 নম্বর টিপসের জন্য, কারণ আমি এই কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো। দেখো এখানে আমি সেট করে 5 মিনিট সেট করতে দিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি গানাশটা ঢালছি। সাথে সাথেই গানাশটা যদি আমি ঢেলে দিতাম এই কেকটা ফিনিশিং করার পর, আমার একটু দেখো মাঝের অংশে কিভাবে ক্রিম এসে গেছে, এইভাবে পুরো কেকটাতেই হয়ে যায়। এই কারণটা হয়েছে আমি প্যালেট নাইফটা খুব জোর করেই ধরেছিলাম, আমাকে এখানে আলতো ভাবেই ধরতে হতো। আমি সেট করে নিয়েছি, সেটা কোনো অসুবিধে হচ্ছিল না, কিন্তু আমার প্যালেট নাইফ ধরাটা ভুল হয়েছিল। আমি জোর করেই প্যালেট নাইফটা গানাশের সাথে ধরে নিয়েছি। এখানে খুবই আলতো হাতে, যেটাকে বলে আদর করে ধরতে হবে, সেভাবেই ধরতে হবে। দেখো এরপর আসি আমার 5 নম্বর টিপসে। 5 নম্বর হলো, তোমার নিজের ওটিজি বা গ্যাস ওভেন যাতেই তুমি কেকটা বেক করো না কেন, সেটাকে তোমাকে নিজেকেই চিনতে হবে। কারণ আমরা যেখানে শিখে আসি, সেই সেন্টারে বলো বা যার বাড়িতেই আমরা শিক্ষক মশাইয়ের বাড়িতে যে শিখি, সেখানে দেখি যে উনি যে ওভেনে করছেন পারফেক্ট ভাবে বেক হচ্ছে, কিন্তু আমারটা হচ্ছে না কেন, বাড়ি এসে কিছুতেই করতে পারছি না। তো নিজের ওটিজিকে নিজেকেই চিনতে হবে। ওটিজিটা কত লিটারের, কত মিনিটে হচ্ছে, কত টেম্পারেচারে হচ্ছে, সেটা যদি তুমি সেট না করতে পারো, পারফেক্ট ভাবে কিন্তু একটা কেক তুমি কখনোই বেক করতে পারবে না। এটাই ছিল আমার শেষতম টিপস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার সকল টিপস এন্ড ট্রিক্স নিয়ে তোমরা একটা পারফেক্ট কাজ করতে পারবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে। আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানাতেই থাকবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।